দুধে খেজুরের গুড়ে ভেজানো রসের চিতই পিঠা ভেজানো হয়ে গেছে। দারুণ মজার পাটিসাপটা পিঠা বানানো হয়ে গেছে। আর এদিকে রসের চিতই পিঠা, ওফ, এটা কি যে সুন্দর লাগছে দেখতে, খেতেও ভালো লাগবে ইনশাল্লাহ। আজ রসের পিঠা বানানোর জন্য এখানে 3 কেজি দুধ নিয়েছি। একদম অথেন্টিক, নিঃসন্দেহে। রসে ভেজানো পুলি পিঠা খেতে কি যে ভালো লাগে। পিঠা খাওয়া হচ্ছে যুদ্ধের কাছে। শীত তো প্রায় চলে যাচ্ছে, কিন্তু খেজুর গুড় দিয়ে রসের পিঠা খাওয়া হচ্ছে না। এটা আসলে ভারী অন্যায় হচ্ছে। তো আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি, যেভাবেই হোক আজকে রসের পিঠা বানাবো নারকেল দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। সাবিহা ডেইলি ব্লগ থেকে আপনাদের সবাইকে পিঠার দাওয়াত দিলাম। তো কোথাও কিন্তু যাবেন না, আশা করছি আমার সাথেই থাকবেন আর দেখবেন আমি কিভাবে নারকেলের খোসা ছাড়াই। এই নারকেলগুলো যে কেন এইভাবে বিক্রি করে আমি বুঝি না। একদম পরিষ্কার করে নারকেলগুলো বিক্রি করলে কত ভালো হয়, কষ্টটা কম। রীতিমতো যুদ্ধ করছি। পিঠা খাওয়া হচ্ছে যুদ্ধের কাছে। মাঝে মাঝে এই জন্য মন চায় পিঠাই খাবো না। আমার হাত ব্যথা হয়ে গেছে। এই যে দেখেন অবস্থা। ফাইনালি নারকেলটাকে আনবক্সিং করে ফেলেছি। এই নারকেলটা আমাকে অনেক বেশি জ্বালাইছে গাইস, সেজন্য এটার মাথায় আমি এখন ইচ্ছা মতন বাড়ি মারবো। ঠিক এইভাবে প্রতিশোধ নিতে হয়। তো যাই হোক, ফাইনালি মাথা ফেটে গেছে। দেখি, ও একদম ঝাক্কাস নারকেল, রূপে গুণে একেবারে টইটুম্বুর। পিঠাপুলি খেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু নারকেল কোড়াতে গেলেই একেবারে মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর জানেন তো, নারকেল আমার ভীষণ পছন্দের একটি ফল, কিন্তু এটা খাওয়ার পর আমার পেটটাও ঠিক নারকেলের মতোই ফুলে থাকে। যাদের আমার মতো অ্যাসিডিটি প্রবলেম আছে তারা কাঁচা নারকেলটা না খাওয়াই ভালো। সিদ্ধ করে নারকেল খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমাদের বাসার নিচে একটা সুপারশপ আছে, সেখান থেকে আমি এই পাটালিটা নিয়ে এসেছি। দেখে তো মনে হচ্ছে একেবারে অথেন্টিক পাটালি। ঘ্রাণটা দাঁড়ান খুলে দেখছি। একদম অথেন্টিক, নিঃসন্দেহে। খেজুরের গুড়ের পাটালি যদি আপনি যেখান থেকে খুশি সেখান থেকে কিনে নিয়ে আসেন, তাহলেই ধরাটা খাবেন। হাতে একেবারে চিনির পাটালি ধরিয়ে দেবে। হয়তো কোনো সুপার শপ থেকে নিয়ে আসবেন, নয়তো আপনার পরিচিত যে জায়গা আপনি জানেন যে সেই জায়গায় ভালো পাটালি পাওয়া যায়, সেখান থেকে নিয়ে আসবেন। তো এখন চিতই পিঠা বানানোর জন্য আমি পানিটা বসিয়ে দিলাম। আর এদিকে ডিপ ফ্রিজ থেকে আমি গুঁড়িটা বের করে নিয়ে আসলাম। একদম ঠান্ডা বরফ হয়ে আছে গুঁড়িগুলো। আমি সব সময় যেটা করি, চালের গুঁড়ি যদি একটু বেশি করে গুঁড়া করি তাহলে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখি। আর শুধু চালের গুঁড়ি না, সাথে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলোও ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখি, অনেক দিন ভালো থাকে। চালের গুঁড়ি যদি নর্মাল ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু একেবারে ছাতা পড়ে যায়। কুসুম গরম থেকে একটু বেশি গরম করেছি, কারণ আমার গুঁড়িগুলো একদম ঠান্ডা বরফ। আর গুঁড়িগুলো বরফ হয়ে আছে বলেই কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে যাবে, খুব বেশি সময় লাগবে না আমার। ডিপে যদি আপনি সারা বছরও গুঁড়ি রাখেন, গুঁড়ির কিচ্ছু হবে না। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে তারপর গুঁড়িগুলোকে ময়ান করে নিব। দেখতেই পাচ্ছেন, প্রথমে কিন্তু আমি খুব বেশি পানি নিইনি, একদম অল্প পানি দিয়ে এখন গুঁড়িটাকে খুব সুন্দর করে আটার কায়ের মতন ময়ান করব। যেভাবে আমরা আটার কাই করি, এইভাবেই যদি আপনি অনেকক্ষণ পর্যন্ত গুঁড়িটাকে ময়ান করতে থাকেন, তাহলে বিশ্বাস করেন পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হবে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে গুঁড়িটাকে খুব সুন্দর করে ভিজিয়ে নেব। চিতই পিঠা, তেলের পিঠা আর হচ্ছে গিয়ে আপনার ভাপা পিঠা, এই পিঠাগুলো আসলে খুবই সেন্সিটিভ, খুবই যত্ন করে তারপর অনেক কিছু জেনে বুঝে তারপর বানাতে হয়। তো এই তো পিঠার ব্যাটারটা আমার একদম রেডি। এখন আমি দুধে ভেজা রসের পিঠা বানানোর জন্য এখানে 3 কেজি দুধ নিয়েছি। সাথে কিন্তু আমি একদমই পানি মিক্স করব না। দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচি, দারচিনি, আর দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। আর এই কনডেন্সড মিল্ক দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। ভালো আসে বলতে, আপনি যখনই পিঠাটা খাবেন তখন আপনার কাছে মুখে একটা তার লাগবে। টেস্টের কিন্তু একটা তার আছে, এটা কিন্তু আবার সেই কারেন্টের তার না, এটা হচ্ছে টেস্টের তার। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে খেজুরের পাটালি।
এভাবে সরাসরি খেজুরের পাটালিটা দিলে দুধটা একটু ছেড়ে দেয়, কিন্তু আপনারা যদি চান যে দুধটা ফিটফাট থাকতে তাহলে অবশ্যই খেজুরের পাটালিগুলো একটু জাল করে নেবেন। পাটালি দিচ্ছি, সাথে চিনিও দিয়ে দিচ্ছি, কারণ পাটালির প্রচুর দাম গাইস। শুধু পাটালি দিয়ে বানালে আমি একেবারে গরিব হয়ে যাব। আমি এখন দুধটাকে অন্য চুলায় ট্রান্সফার করছি, কারণ এই চুলায় আমি চিতই পিঠা বানাবো। আর যেহেতু আমি এই দুধে কোনো রকমের কোনো পানি ব্যবহার করি নাই, তাই খুব বেশি জাল করার কোনো দরকার নেই। এখন নারকেল দিয়ে মাত্র 2 মিনিট রাখবো, তারপর চুলাটা অফ করে দেব। অনেকের নাকি প্রথম পিঠাটা খুব খারাপ হয়, আর বিশ্বাস করেন আমার প্রথম পিঠাটাই সুন্দর হয়, আর সেকেন্ড পিঠার দিকে তো তাকানোই যায় না, এমন একটা অবস্থা হয়। আজকে আমি রসের 2টা পিঠা বানাবো, সেজন্য একবারে দুধ জাল করে ফেলেছি। তো আমি অন্য একটা হাঁড়িতে দুধ ঢেলে নিচ্ছি, অর্ধেকটা ঢেলে নিচ্ছি। একটাতে চিতই পিঠা ভিজাবো আর একটাতে পুলি পিঠা ভিজাবো। এই যে দেখেন গাইস, আমার প্রথম পিঠা। চুলাটা কিন্তু আমার অফ করা আছে, আর এই গরম দুধের উপর আমি চিতই পিঠা ঢেলে দিয়ে এখন ঢেকে দিব। গরম দুধে গরম চিতই পিঠা একেবারে ভিজে টইটুম্বুর হয়ে যাবে। এই পিঠাগুলো যদি আমি খেজুরের রসের ভিতর ডুবাতে পারতাম তাহলে অনেক ভালো হতো, তাই না? পিঠাগুলো কিন্তু আমি একটু বড় বড় বানাচ্ছি, একটু মাংস মাংস হবে। একদম ছোট পিঠায় আবার মাংস খুঁজে পাওয়া যায় না, মানে পিঠার মাংস আর কি। এটা হচ্ছে আমার একদম লাস্ট পিঠা। পিঠা বানাতে বানাতে মানুষের পিঠা নাকি আরও বেশি সুন্দর হয়, ফুলকো হয়, কিন্তু আমার লাস্ট পিঠাটা দেখে কেউ মনেই করবে না যে আমি ভালো পিঠা বানাতে পারি। তো যাই হোক, দুধে খেজুরের গুড়ে ভেজানো রসের চিতই পিঠা ভেজানো হয়ে গেছে। এখন আমি পুলি পিঠার জন্য নারকেলটা রেডি করব। তার জন্য সামান্য একটু ঘি দিয়ে তার উপর নারকেলগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। সাথে গুড় চিনি কোনোটাই চলবে না, শুধু নারকেলটাকে এভাবে একটু ভেজে নেব। রসে ভেজানো এই পুলি পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি পাটিসাপটা পিঠার জন্য খিরসাটা বানাবো। তো তার জন্য আমি এখানে 3 চামচের মতো চালের গুঁড়ি নিয়েছি, আর এই চালের গুঁড়িগুলোকে একদম ভাজা ভাজা করে ভেজে নেব, একদম লাল করে ভেজে নেব আর কি। লাল করে ভেজে নেওয়ার পর একদম ঘন 1 গ্লাস দুধ দিয়ে দিলাম, আর এই দুধের উপরেই কিন্তু গুঁড়িটা খুব সুন্দর করে সিদ্ধ হবে। তার উপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, আর এখানে আমি 3 চামচের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করব। এটা দিলে তো পাটিসাপটার খিরসাটা ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি নারকেল, আর এখন দিয়ে দিব সামান্য চিনি। যেহেতু আমি কনডেন্স মিল্ক দিয়েছি সেজন্য চিনির পরিমাণটা একদম কম দিব। এই তো হয়ে গেছে, খিরসাটা আমার একদম রেডি। সুজি দিয়ে করলে কিন্তু খিরসাটা অনেক ভালো লাগে, তবে হাতের কাছে সুজি না থাকলে চালের গুঁড়ি দিয়ে কিন্তু করা যায়। এখন আমি পুলি পিঠার জন্য কাইটে রেডি করব। তো তার জন্য একদম সামান্য পানি নিয়েছি, যেহেতু আমার গুঁড়িগুলো একদম ভেজা গুঁড়ি, তো খুব বেশি পানির পরিমাণ লাগবে না। শুকনো গুঁড়ি হলে কিন্তু পানির পরিমাণটা একটু বেশিই লাগে। সামান্য একটু রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর এই তেলটা দেওয়ার কারণে কিন্তু কাইটা একদম সফট হবে। কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে গুঁড়ির সাথে বাড়তি পানিটুকু খুব সুন্দরভাবে সেট হতে পারে। পিঠা বানাতে বানাতে একদম বুড়ি হয়ে যাচ্ছি গাইস। এখন আমি পাটিসাপটা পিঠার যে ডোটা সেটা রেডি করব। এখানে 2 চামচ গুঁড়ি নিয়েছি, আর 1 চামচ আটা বা ময়দা ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিব কনডেন্স মিল্ক 1 চামচ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি। এখন পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে সুন্দর করে গুলিয়ে নেব। এদিকে আমার পুলি পিঠার কাইটা হয়ে গেছে অলমোস্ট। গরম থাকতে থাকতেই মথে নিলে অনেক ভালো হবে। সামান্য একটু তেল দিয়েছিলাম, যার কারণে কাইটা অনেক বেশি সফট হয়েছে। আজকে আমি অল্প অল্প করে একদম 3 ধরনের পিঠা বানাচ্ছি, আর এই পিঠাগুলো কিন্তু ফ্রিজে রেখেই খাওয়া যাবে, যার কারণে সাহস করে বানাচ্ছি। আর শীত চলে গেলে তো এই পিঠাগুলো তেমন একটা বানানো হবে না, যার কারণে আমি একবারই 3 পিঠা বানিয়ে ফেললাম। ভাপা পিঠা আর চিতই পিঠা তো রেখে খাওয়া যায় না, এই পিঠাগুলো রেখে খাওয়া যায়, যার কারণে এই পিঠাগুলো বানিয়ে রাখলেও কোনো সমস্যা নেই। পুলি পিঠা কিন্তু আজকে আমি তেল দিয়ে ভেজে তারপর রসে ভেজাবো। ভাপা দিয়েও কিন্তু রসে ভেজানো যায়, ভাপা দিয়ে ভেজালে একটু সফট হয়, আর তেল দিয়ে ভাজলে একটু হার্ড হয়, তবে তেল দিয়ে ভাজাটা আমার কাছে বেশি ভালো লাগে।
খুব বেশি ভাজার দরকার নেই, একদম হালকা করে ভেজেই তারপর আমি রসে ভিজিয়ে নেব। রসে ভেজানো পুলি পিঠা খেতে কী যে ভালো লাগে, ভিতরে নারকেল থাকার কারণেই হয়তো এত বেশি ভালো লাগে। চুলাটা অন করে দিয়েছি, একটু জাল করে নিব যাতে একটু নরম হয়। এই তো 2 থেকে 3 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এখন গরমে গরমে অনেকটা নরম হয়ে যাবে। দারুণ মজার পাটিসাপটা পিঠা বানানো হয়ে গেছে। আর এদিকে রসের চিতই পিঠা, ওফ, এটা কী যে সুন্দর লাগছে দেখতে, খেতেও ভালো লাগবে ইনশাল্লাহ। আর এখানে রসে ভেজা পুলি পিঠা, ওফ, দেখতে যে কি লোভনীয় লাগছে। আজকে সবগুলো পিঠা একদম মিষ্টি পিঠা বানিয়েছি। আমার আজকের এই পিঠাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।